একই ঘরে দুই রকমের রান্না আমার কাছে ভালো লাগে না। আমি একাই খাসির মাংস খাই। এখানে হচ্ছে আমি খাসির মাংস রান্না করব। এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, পেঁয়াজ। আজকে সারাটা দিন খুব ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম। মানে বাসায় আসতে আসতে প্রায় 3টা 4টা বেজে গেছে। তো এসে আর রান্না টান্না করতে পারি নাই। ঘরে বাসি যা ছিল তাই খেলাম, খেয়ে ঘুমিয়ে গেলাম। আর ঘুম থেকে উঠে দেখে একদম অন্ধকার, মানে রাত্রে 8টা বেজে গেছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে প্রথমে আমরা একটু চা খেয়ে নেব, তারপরে রাতে রান্না টান্না করব। শরীরকে সতেজ করতে 1 কাপ চাই যথেষ্ট। তো চা খেয়েই হচ্ছে অন্যান্য কাজ সব শুরু করব। তো প্রথমেই হচ্ছে ডাল বসিয়ে দিলাম, কারণ হচ্ছে যে আজকে রান্না করলেই কালকে আবার খেতে পারবো। তো রাতের বেলা গরম গরম রান্না, তো যাই হোক রান্না শুরু করে দিলাম। আর বৃষ্টিটা একটু কমেছে, অনেক বৃষ্টি ছিল, এখন একটু বৃষ্টি কমেছে। তো এখানে হচ্ছে আমি খাসির মাংস রান্না করব। এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, পেঁয়াজ যা যা আছে সব দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি তেল, সব একসাথে মাখিয়ে বসাবো। তো শুকনো মরিচ দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নেব এখন। তো ডাল রান্না কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিলাম। আর এই ডালটা হচ্ছে আজকে আম দিয়ে করলাম, আমি একদম ঘন করে আম দিয়ে রান্না করলাম, কাঁচা আম দিয়ে। খুব ঘন হয়েছে, অল্প একটু ডাল রান্না করলাম। তো মেয়েরা হচ্ছে খাসির মাংস খায় না, আমার হাজব্যান্ডও খাসির মাংস খায় না। তো ওদের জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি। একই ঘরে দুই রকমের রান্না আমার কাছে ভালো লাগে না। আমি একাই খাসির মাংস খাই, ওরা খায় না। তো এখন কিছু করার নেই, আমার জন্য আমি খাসির মাংস রান্না বসিয়েছি, আর ওদের জন্য হচ্ছে এখন দেশি মুরগি রান্না করব। তো এখন এই চুলায় হচ্ছে আমি মুরগির মাংস বসিয়ে দিব। তো প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম, আর সাথে হচ্ছে এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা হচ্ছে ভালোভাবে ভেজে নেব, একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই চুলায় তো খাসির মাংস বসানি আছে, এখনও খাসির মাংস হচ্ছে, পানিটা একটু শুকিয়ে আসছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো সব মশলাই দিয়ে দিলাম অল্প অল্প করে, সাথে হচ্ছে একটু টক দই দিলাম। আর এটাতে মরিচের ঝালটা, লাল মরিচের ঝালটা কম দিয়েছি, কারণ কাঁচা মরিচের ঝালটা দিব। আর ইয়ে তো কী যেন বলে, খাসিতেও হচ্ছে টক দই দিয়ে দিলাম অল্প একটু। তো মুরগির মাংসটা দিয়ে দিলাম, আর হচ্ছে মশলার কালারটা খুব সুন্দর হয়েছে। তো অনেকটা সময়ই হচ্ছে মুরগির মাংসটাকে আমি কষালাম, সাথে আবার আলুও দিয়েছি। তো আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম, একদম তেলটা উপরে উঠে এসছে। তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব, মানে ঝোল দিয়ে দিব। তো পটলগুলো হচ্ছে একদম ভালোভাবে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে এখন আবার একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি।
আর এই ভাজাটাই আমার কাছে বেশি পছন্দ। তো অনেক কিছুই রান্না করলাম, এখন আবার ইচ্ছা করলে একটু চিংড়ি মাছ ভুনা করতে, তাই চিংড়ি মাছও করছি, কারণ সবসময় রান্না করতে ইচ্ছে করে না, আজকে খুব রান্না করতে ইচ্ছে করছে। তো আজকে রান্না করলাম খাসির মাংস হালকা একটু ঝোল দিয়ে, তারপরে করলাম হচ্ছে পটল ভাজা, পটলটা অনেক সুন্দর হয়েছে কালারটা। তারপরে করলাম চিংড়ি মাছ ভুনা, তারপরে করলাম দেশি মুরগি আলু দিয়ে একটু ঝোল, তো সাথে আবার একটু পোলাও করলাম। তো যাই হোক, সব খাবার টাবার নিয়ে এখন বসে পড়লাম খেতে। আর আমরা তো সবসময় দেখা যায় ফ্লোরে বসে খাই, আর ডাইনিং টেবিলে খুব কম খাওয়া হয়, খাওয়াই হয় না বললে চলে। তো সবাই মিলে এখন খেতে বসলাম।